আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি অ্যাডভোকেট ফখরুদ্দিন মিয়াজি। আজকে আপনাদের সামনে কথা বলবো সমসাময়িক একটা আইন নিয়ে। আইনটি হচ্ছে যে প্রায় আপনারা জানেন যে 5 আগস্টের পর যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তখন তারপর থেকে একটা আইন আমাদের সামনে ঘুরে ফিরে সামনে আসছে। সেটা হচ্ছে যে এখন থেকে ছেলেরা তালাক দিলে কাবিনের টাকা দিতে হবে ছেলেকে, এবং মেয়েরা তালাক দিলে কাবিনের টাকা দিতে হবে মেয়েদের। আসলে বাংলাদেশে এমন কোনো আইন পাশ হয়েছে কিনা সে বিষয়ে প্রায় আমাকে কয়েকজন আজকে এই পর্যন্ত কয়েকজন আমাকে প্রশ্ন করেছে, এই আইনটা বিষয় জানতে চেয়েছে। আমি বলতে চাই, আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো আইন পাশ হয় নাই। আসলে আমরা যে কাবিনের টাকা যেটা বলি সেটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা বা ভুল চিন্তা ভাবনা। কাবিনের টাকা বলতে কোনো টাকা নাই। আপনারা জানেন কাবিনের যে টাকাটা উল্লেখ হয়ে থাকে সেটা মূলত মহারণার টাকা, অর্থাৎ মেয়েদের মহারণার টাকা। আর মেয়েদের মহারণার টাকা ইসলামী শরিয়া আইন অনুযায়ী যে বিয়ের সাথে সাথে পরিশোধ করা উত্তম। তারপরে আমরা যেহেতু আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী না থাকার কারণে আমরা তো স্ত্রীর কাছ থেকে একটু বকেয়া স্বরূপ ক্ষমা প্রার্থনা করে বকেয়া স্বরূপ টাকাটা রেখে দিই, ঠিক আছে। কিন্তু নিয়ম হচ্ছে, উত্তম নিয়ম হচ্ছে যে সাথে সাথে পরিশোধ করা, কিন্তু আমরা সেই টাকাটা বকেয়া রাখি। এই বকেয়া টাকাটাই আমাদের কাবিননামা উল্লেখ থাকে, অর্থাৎ এই টাকাটা তালাকের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই টাকাটা আমাদের অবশ্যই স্ত্রীকে, স্বামী কর্তৃক স্ত্রীকে পরিশোধ করতে হবে। তাই বলছি, আপনারা যেটা বলেন যে ছেলেরা তালাক দিলে কাবিনের টাকা ছেলেরা দিতে হবে মেয়েকে, অথবা যদি মেয়েরা ছেলেদের তালাক দেয় তাহলে কাবিনের যে টাকাটা উল্লেখ থাকে সেই টাকাটা মেয়েদের দিতে হবে। যে আইনটা বর্তমানে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় গ্রুপপাক খাচ্ছে সেটা একটা ভিত্তিহীন। এটা আসলে এরকম কোন আইন বাংলাদেশে পাশ হয় নাই, আর পাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ কাবিনে যে টাকাটা থাকে সেটা হচ্ছে মহারণা টাকা, আর মহারণা নিয়ম হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে মহারণা টাকা দিবে। এখানে তো আমাদের ইসলামী শরিয়া আইনে কোনো বিধানই নেই যে স্ত্রী স্বামীকে মহারণা টাকা দিবে। তাইলে কিভাবে কাবিনের টাকা মেয়েরা স্বামীকে দিবে সেটা আমার মাথায় আসছে না। অর্থাৎ এটা একটা অযৌক্তিক, একটা বিভ্রান্তিমূলক একটা একটা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে আসছে এটা। এমন কোনো আইন বাংলাদেশে পাশ হয় নাই বা বাংলাদেশে পাশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখানে যে টাকাটা কাবিন নামে আসে, আমি এবার বলছি, সে টাকাটা মূলত মহারণার টাকা। এখানে তালাকের সাথে কোনো সম্পৃক্ততা নেই। যদি তালাক নাও থাকে তারপরও মেয়েরা চাইবা মাত্র সেই মহারণার টাকা দিতে বাধ্য থাকিবেন। কারণ আমাদের যে কাবিন নামার যে ফর্ম আছে সেখানে 17 নম্বর একটা কোরআন আছে, সেখানে কথাটা উল্লেখ থাকে প্রায়, ঠিক আছে। যে ওইখানে একটা কোটেশন থাকে, আমার নাম্বারটা মনে নেই, তবে আইনটা হচ্ছে এরকম যে যে যদি উল্লেখ না থাকে যে যে বকেয়া যে কাবিনের টাকাটা থাকে তাহলে কিভাবে পরিশোধ করবে, তাহলে মেয়ে যেদিন মেয়েরা যেদিন অর্থাৎ স্ত্রী যেদিন স্বামীর কাছ থেকে ওই মহারণা টাকা চাইবে ওই দিনই স্বামী পরিশোধ করতে বাধ্য থাকবে। আর যদি পরিশোধ না করে তাহলে পারিবারিক আদালতে এর বিরুদ্ধে মামলা করা যায়, ঠিক আছে। তাহলে আমি আশা করি আপনাদের বুঝতে পারছি যে এখানে কাবিনে যে টাকাটা থাকে সেটা হচ্ছে মূলত মহারণার টাকা। এখানে মেয়েরা যদি তালাক দেয়, আমি আবার বলছি, যদি মেয়েরাও তালাক দেয় অর্থাৎ স্ত্রীও যদি তালাক দেয়, তবুও স্বামী সেই টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন বিষয়, গুরুত্বপূর্ণ আইনের বিষয়, বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করি। আমার লাইফটা অবশ্যই শেয়ার দিবেন যাতে যাতে বেশি বেশি এরকম আইন মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং সঠিক আইনটা যাতে মানুষ জানতে পারে। সবাই ভালো